অমল সরকারের কথার উত্তরে সবেই তিনি বলতে শুরু করেছিলেন, ওয়েল, আই লার্ন দিস ল্যাঙ্গুয়েজ ফ্রম মাই ফাদার, হি ওয়াজ আ স্কুল টিচার। কুণ্ডুবাবুকে তার এনিমিরা হঠাৎই থামিয়ে দিলেন। আপনার আত্মীয় অমল সরকার এবার কিছু বলবেন। লেকচার বন্ধ। কুণ্ডুবাবু সবেই মুখরাটা শুরু করেছিলেন। চোয়াল তার শক্ত হয়ে উঠল, সম্ভবত দাঁত কিরমির করাও শুরু করলেন। এবার কিছু একটা হবে, ফাঁদ তৈরি, শিকারও। কুণ্ডুবাবু বললেন, কোনো সরকার আমার বন্ধু না, একমাত্র পিকে দে সরকার ছাড়া। জানিস তো সে কে? মূর্খের দল, গ্রামার বই কোনোদিন খুলে দেখেছিস? কুণ্ডুবাবু বয়সে সকলের চাইতে বড়, তাই তুই তোকারি করতেন। দৈনিক খবরের রিপোর্টার নীলমাধব দাস, সকলে তাকে নীলু বলে ডাকে। নীলু বলল, পিকে দে সরকার কি হাওড়ায় থাকতেন? ব্যাস, আগুনে ঘি পড়ল। সবাই হাসছে। কুণ্ডুবাবু টাকে 3বার হাত বুলিয়ে কিভাবে ট্যাকেল করবেন বলটা তা ভেবে নিলেন সম্ভবত, কিন্তু না, দরজা খুলে অর্থমন্ত্রীর অফিস কর্মী ঢুকলেন। স্যার ডাকছেন। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি, ক্যামেরা কাঁধে নিয়ে সবাই ছুটছে। ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, কুণ্ডুবাবু এয়ার চ্যানেলের তোপসে আর দাড়ি প্রদীপ টিভি ক্যামেরার পিছনে চলে যাচ্ছে। রোজই কোনো না কোনো চ্যানেলে তাদের ছবি দেখা যায়। ক্যামেরাম্যানরা বলে, কুণ্ডুবাবু জ্যামিতিতেও নিখুঁত, কোনখানে দাঁড়ালে ক্যামেরাবন্দি হওয়া যায় তা তিনি ভালো মতো জানেন। এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ কম নয়, কিন্তু কিছু করার উপায় নেই, স্বাধীনতা বলে কথা। কুণ্ডুবাবু এই একটা ব্যাপারে কোনো রা করেন না, হেসেই ম্যানেজ করে দেন, কম্প্রোমাইজ করার চেষ্টা করেন। এক সময় কুণ্ডুবাবু টিভি চ্যানেলেও কিছুদিন কাজ করেছেন। সে সময় কোথায় নাকি একটা দুর্ঘটনার কভারেজ করতে গিয়ে তাকে মর্গে যেতে হয়। সেখানে একটা মৃতদেহের ছবি তুলতে গিয়ে তিনি নাকি সেই মৃতদেহকে উদ্দেশ্য করে বলেছিলেন, রেডি, স্মাইল। জীবনে তিনি প্রচুর লিখেছেন, পাতার পর পাতা। এত ইংরেজি বলেই বা কি হলো? বিতর্ক তোলা আর হেনস্থা হওয়া ছাড়া। সকলে মুখ চেপে হাসাহাসি করে। কুণ্ডুবাবু মনে মনে বলেন, ইডিয়েট। কোথাও একটা চাপা দুঃখ অনুভব করেন। বয়স হচ্ছে, অপমান সহ্য করাও তাই কঠিন। বাঙালি ঈর্ষা